এবং যার হাতে তার পরিবার নিরাপদ না, যার হাতে তার পাড়া প্রতিবেশী নিরাপদ না, তার হাতে কিভাবে দল নিরাপদ থাকে, তার হাতে কিভাবে জনগণ নিরাপদ থাকে, আর জনগণকে কি সেবা তারা দিতে পারবে? চাঁদাবাজি করে আমি বলেছি, বলার পর আমাকে মারধর করতে, করার পর আমি থানায় অভিযোগ করেছি। থানায় থেকে লোক আসছিল, এসে কিন্তু ও ধরা দেয়নি। ও বলেছে যে মতিনকে ফোন দেন, মকেকে ফোন দেন, দিয়ে বলেন আমি কে। ওই যে অজুহাত দিয়েছে মেহেদি হাসান টগর, যে আমাকে মারছে। পুলিশকেই বলেছে, পুলিশে বারবার জিজ্ঞাসা করছে আপনি একটা মহিলাকে মারছেন কেন, যতই অপরাধী হোক ওকে তো গায়ে হাত দেওয়া যাবে না, এভাবে বারবার বলছে। তখন বলছে যে আপনি আমি কে, আপনি মতিনকে ফোন দেন, আপনি মকেকে ফোন দেন, যে শুনেন আমি কে। তখন ওই পুলিশটা আমাকে বলছে বাবা তাহলে তুমি যে বিনা কারণে একজন মহিলা মানুষের গাঁত, নিজের বউ বাদে পর পুরুষ একটা মহিলা মানুষের গাঁত কি জন্য হাত দিবে। তারপরে প্রশাসন থেকে লোক আসছে, আসার পরেও এ পর্যন্ত আমরা কেন বিচার পাইনি। আজ এক মাসে কাল যে কার গায়ে হাত তুলবেন তার কোনো গ্যারান্টি আছে? সে গ্যারান্টি পুলিশ প্রশাসন আমাদের এখনো দেয়নি। আজ আমার শ্বশুরকে হুমকি দেয়, আমার বড়কে হুমকি দেয়। পুলিশ কোনো কথা না বলে পুলিশ এখান থেকে চলে গেছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ যখন ওদের নাম শুনেছে তখন পুলিশ চলে গেছে, কোনো কোনো ব্যবস্থা করেনি। আম্মুকে বড় একটা লাঠি দিয়ে, বাঁশ দিয়ে যাকে বলে, অনেক মারধর করছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে গেছি, ও পুলিশ প্রশাসন আসেও ওই বলে যে মতিন মতিন সভাপতি, হ্যাঁ মতিন আবার মকে, এদের কথা বলে পুলিশকে দিয়ে পাঠায়। তো এটার আপনারা সবাই একটু, যেটা ভালো ন্যায্য বিষয়। আমার আম্মুকে মারছে, আমার আম্মুর মারার কষ্ট তো আমি বুঝি। 3 দিন মেডিকেলে ছিলাম, আমার ঠিক মতো খাওয়া নাই, আম্মু অনেক গড়ে ধরা অবস্থা হয়ে গেছে। তো আপনারা এটার একটু সুস্থ বিচার করে দেন। মারামারি দেখছিলাম ভিতরে হচ্ছিল, আমরা আটকানোর চেষ্টা করছি, আটকানো যাচ্ছে না আগে। এরকম ধরনের আরো মনে করেন সবাই আমি পরাদিনে ওই আটকাইছি কেন, এই জন্য পরাদিনে আমি আসছিলাম দোকানের থেকে, আমার আবার দোকান আছে, বাজারে দোকানদারি করে আসছিলাম। আমাকে ধরে মানে মানে অনেক এই হাত কেটে নিবে, এই করে নিবে, ওই করে নিবে, মানে এরকম ধরনের লাঠি ঢুকে। আমি যখন ভাত খাবার বসি ঘরের ভিতরে, তখন এই দিকে মারামারি হয়। আমি বাইর হয়ে শুনলাম যে এরকম ব্যাপার, ধরে মারলাম। মেহেদি হাসান টগর মারিছে শরীফাকে, ওই যে চাঁদাবাজ বলিছে, এই কারণেই মারিছে। মারার ঘটনা সত্যি। আমার বউকে নির্যাতন করে মারধর করেছে টগর, আমি তার সুস্থ বিচার চাই। আমরা বিএমপি করি, আমাদের দলের লোকে কি এরা পালিচ্ছে, তার জন্য নাম ভাঙা ভাঙা এটা সেটা টাকা তুললে এরা চাঁদাবাজ সন্ত্রাসী। এদেরকে কি করা উচিত সেটা আপনারা সবাই জানেন, সবাই বুঝেন। এই চাঁদাবাজিকে থামান আপনারা দয়া করে। সম্ভবত মেহেদি হাসান টগরের বিপক্ষে কিছু একটা আলোচনা হয়, হয়তো বাংলা চাঁদা টাঁদার ব্যাপারে বা কি ব্যাপারে আমি সঠিক জানি না। তো সেই কথাটা শুনতে পেয়ে সে এসে তাকে কাবাডি দিয়ে বেশ মারপিট করে, ভিতরে আহত করে ফেলছে, করে একদম ফাড়া ফেলছে। আর মেয়ে মানুষকে, একটা ছেলে মানুষ এইভাবে ধরে মারছে বেদম ভাবে। এবং সে এত ডেসপারেটেড ছেলে, তার বাপকে কথায় কথায় মারতে যায়। বাপ এখানে সামনে দাঁড়া আছে, আমি তার প্রমাণ। তো আমার মনে হয় যে এগুলো আসলে মানে বিএনপির জন্য এরা ক্ষতিকর এবং ভাইরাস, এবং এরা দলের নাম ভাঙা অনেক কিছু করতেছে। মতিন ভাইয়ের সাথে থাকে প্রোগ্রাম করতেছে বলে সে মতিন ভাই কি তার একার নাকি মান্দা থানার টোটাল জনগণ? আমাদের এলাকার সবাই বিএনপি পন্থী, আমরা কখনো এই পাড়াতে কোনো আওয়ামী লীগ নাই, এরা সবাই জানে। আমার দলীয় সিদ্ধান্ত, আমার নেতা তারেক রহমান বলছেন যে আমার দলে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো ইয়া থাকবে না। আমরাও সেটাকে সমর্থন করি, সেটাকে মেনে চলি। আমিও মনে করি আমার দল বিএনপিতে কোনো চাঁদাবাজের কোনো স্থান নাই, এখানে কোনো সন্ত্রাসীদের স্থান নাই। তো এরকম যারা আছে তাদেরকে দল থেকে যেন বহিষ্কার করা হয়, সেই দাবি আমি জোরালো ভাবে দাঁড়াই। এবং যার হাতে তার পরিবার নিরাপদ না, যার হাতে তার পাড়া প্রতিবেশী নিরাপদ না, তার হাতে কিভাবে দল নিরাপদ থাকে, তার হাতে কিভাবে জনগণ নিরাপদ থাকে, আর জনগণকে কি সেবা তারা দিতে পারবে? আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।